হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারিজিয়া চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন সকালে যে নিয়মটা থাকে আমার, সকালে কিছু একটা খাই, সেটাই খাবো। আর আজ খাবো হচ্ছে হলুদ, এই জন্য হলুদ নিয়ে চলে এসেছি। চলো এখন হলুদটাকে খেয়ে নিই। কমপ্লিট হয়ে গেছে হলুদ খাওয়া, এখন রান্না করতে যেতে হবে, যেহেতু অফিসে বেরোবে। চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আর আজ কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থেকো। তো দেখি ওর রান্না বান্না কমপ্লিট কিনা। যদি কমপ্লিট হয়ে থাকে, ওই কি করছো? এই তো রান্না হয়ে গেছে, তরকারিটা নামাবো। কমপ্লিট? হ্যাঁ। চলো তাহলে মাঠেতে একটু ঘুরে আসি। এখন মাঠে যাবে? হ্যাঁ চলো। আমাদের বাড়িতে কে এসেছে? হাই বলো। তো চলো একটু মাঠের দিকে যাওয়া যাক। বৌদি এমনি ঘুরতে এসছে, যাবে নাকি তুমি মাঠের দিকে? যাবো। চলো একসাথে যাই সবাই। আচ্ছা চলো। ওই যে রেডি হয়ে গেছে, সব গেম খেলা নিয়ে ব্যস্ত, এখন কোনো দিকে মন নেই। মাঠের দিকে যাচ্ছি এখন, আর যেতে যেতে একটা কুল পেয়ে গেছি। ফুলটা কিন্তু হেভি সুন্দর দেখতে। দেখতে খুব সুন্দর। দেখতে সুন্দর মানে টক হবে, বলে না যে মাকাল ফল। মাকাল ফল দেখতে ভালো হলেই হয় না? আচ্ছা তুমি খাও না, দেখো না টক কিনা। আমি এখন সকাল থেকে আমি সকালবেলা খাবো না। আমি কেটে খাবো। খাও দেখি টক কিনা, আমার সাহস হচ্ছে না খাওয়া। এরকম কল টক ভাবা যায় না। ওই বাবা রে, ওরা খায় কি করে? খায় না কেউ মনে হয়। এই জন্যই পড়ে রয়েছে, আসল কথা হচ্ছে এটাই। বিচ্ছিরির তো একটু খারাপ। বিচ্ছিরির থেকেও একটু আমরা মাঠে এসেছি, আর দেখো গাজর তুলছে। হ্যাঁ দেখলাম তো, আমি তো এমনিই দেখেছি আগেও। এর আগেও নিয়ে গেছে বেশি বেশি গাজর, এখন অল্প কিছু আছে সেগুলো নিতে এসেছে। কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একটা জায়গায় এক মাঠে এসেছিলাম, সেখানে চেরি ফুল গাছ আছে, তারা সেখানেই যাচ্ছে। হ্যাঁ আপনি ভালো আছেন? তো সেই চেরি ফুল বাগানটাই দেখো, তখন ছিল একটা দুটো ফুল, আর ছিল ফাঁকা ফাঁকা গাছ, কোনো রকম গাছ হচ্ছে বড়। আজ দেখো পুরো মাঠ পুরো সবুজে গাছের জন্য ভরে গেছে, আর ফুলের জন্য সাদা হয়ে গেছে পুরো। আর এই পাশেই রয়েছে আবার রক্তগাঁধা, এটা সম্পূর্ণটাই রক্তগাঁধা। কেমন লাগছে চেরি ফুলের বাগানটা? গাছগুলো এই অবধি হয়ে গেছে। আমার কাছে চেরি ফুলের গন্ধটা কিন্তু দারুণ লাগে। এই তাহলে কটা নেবো? আমি তাহলে ঠাকুর পুজোর জন্য কটা নিয়ে যাই। ও যখন আছে সাথে তাহলে আমার ভয় কিসের? নিতে যখন বলেছে নি, বকা খেলে ও খাবে, আমি তো খাবো না। তো কার কাছে একটা প্লাস্টিক নিয়ে আসো না। না প্লাস্টিক লাগবে না, হাতে করে নেবো। হ্যাঁ বেশি লাগবে না, অল্প নাও। 4টে নিয়েছি, আর 2টো নেবো। তুলে দাও না। চলো দিচ্ছি নাও। ফুল গাছেই বেশি ভালো লাগে, ঠিক আছে? ওই যে হাতে না। পেছনে কোথায়? তুলে দাও, ডান্টি শুদ্ধ। দাঁড়াও, ইয়ে ভালো। আচ্ছা একদম ডান্টিগুলো নরম। ডান্টি শুধু তুলতে গেলে হবে না, ডান্টির নিচে ফুল আছে কেন? থ্যাংক ইউ। এই যে চেরি ফুল রয়েছে, একটা তুলে নিয়ে এসেছি ওখান থেকে। আর এখানে রয়েছে গাঁদা ফুলের জমি, এই গাছগুলো প্রায় মরে যাওয়ার মতন হয়ে গেছে, শুকিয়ে এসেছে। এই পাশের জমিটা ভালো আছে, এই পাশের ফুলের জমিটা ভালো। এই ফুলগুলো কত সুন্দর টাটকা, তাই না? টাটকা টাটকা ফুল হয়ে গেছে আমাদের ফুল তোলা। বাড়ি চলো। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। খুব সুন্দর ফুল হয়েছে, দেখো এদিকে ফুলগুলো। কুল গাছের কুল, এই গাছটাতে দেখো পুরো গাছটা নিচু হয়ে গেছে কুলের ভারেই। আপেল কুল। আমাদের মাঠে কিন্তু মোটামুটি সবকিছু জিনিসই আছে, কুল ফুল, ফুল আবার চেরি ফুল, গাঁদা ফুল, বেশ ভালো। এই ফুলটা তো বাইরে চলে এসেছে, আমাকে বলছে আমাকেও নিয়ে চলো সঙ্গে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিছুদিন আগে দেখো সর্ষের ফুল দেখানো হয়েছিল, সর্ষে গাছে কত ফুল ছিল। আজ দেখো সর্ষে গাছ পুরো পেকে গেছে, এটা তো পুরোটাই পেকে গেছে, এটা পাড়ার মতন হয়ে গেছে। এমা পড়ে গেল একটা সর্ষে, পুরো জমিটা হলুদ হয়ে গেছে। এটাতে সর্ষে ফুল এখনো আছে, এগুলো এখনো পাকেনি। এটা আবার ফুল ঝরে গেছে, কিছুটা আছে কিছুটা ঝরে গেছে। অনেকক্ষণ মাঠ ঘোরা হলো। কতটা ফুল নিয়েছে দেখো, কি কি ফুল নিয়েছে। গাঁদা ফুল নিয়েছি আর চেরি ফুল নিয়েছি, আমার পুজোর ফুল হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসেছি ফুল তুলে, 2 রকম ফুল, চেরি ফুল। আমরা ফুল তুলে বাড়ি এসেছি, মানে লোকের ফুল তুলতে যাইনি। তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে আমরা লোকের ফুল তুলতে গেছি। এই ফুল পুজোর ফুল। আর এই দেখো চন্দন বাবু আমাদের এখনো বসে বসে এখানেই এখনো বসে খেলছে দেখো। বাড়িতে চলে এসেছি, এখন আর খাবার রেডি করতে হবে, কারণ রান্না বান্না কমপ্লিট করে আমি গেছিলাম মাঠের দিকে ঘুরতে। আজ রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা, আর সাথে রয়েছে মাছের ঝোল। চলো এখন ওর খাবারটা রেডি করে নিই, তাহলে ওর দেরি হয়ে যাবে বেরোতে বেরোতে। 2000 years later. ও তো খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে,
তারপর আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো আমি সব কমপ্লিট করে স্নান সেরে পুজো করে আবারও একটু কাজ বাকি ছিল সেগুলো সব করে নিয়েছি। এখন দুপুরবেলা, এখন আমি খাওয়া দাওয়া করব। আর আজ কি মেনু আছে সেটা তো তোমাদেরকে বলেছিলাম। আজ মেনুতে রয়েছে বেগুন ভাজা, ডিমের আমলেট, আজ রয়েছে তেলাপিয়া মাছের ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমি ভাত নিয়ে চলে এসেছি। One eternity later. এখন বিকেলবেলা আমি বসেছিলাম আর ও আমাকে ফোন করেছে। এতক্ষণ কথা বলছিলাম, এখন ফোনটা মিউট করা রয়েছে। তো ও আমাকে ফোন করে বলছে কি যে তুমি বানিয়ে রাখবে আমি অফিস থেকে বাড়ি আসার আগে। এখন ক্যামেরাটা আমার অন করা এই জন্যই আমি বলেছি আমি শুনতে পাইনি। এবার ওর মুখেই শোনো ও কী বলছে। মিউট করা রয়েছে, মিউটটা অন করছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো বলো, আরেকবার কি বললে শুনতে পাইনি। আরে বললাম যে একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা বানাও। এখন হ্যাঁ এখন মানে আমি অফিস থেকে বাড়ি যাওয়ার আগে তো বানানো থাকে, একটু বানিয়ে রাখো। আমি পারবো না বানাতে। একটু বানাও না, এরকম করো কেন? না, আজকে বানাতে পারবো না। এখন থেকে শুরু করো, হয়ে যাবে। একটু বানাও। তাহলে তুমি বাড়ি আসলে পরে তারপরে বানাই। না 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 না, আমি বাড়ি গিয়ে খাবো, মানে তার আগের থেকে বানিয়ে রাখো একটু। তুমি তো বাড়িতে অনেক তাড়াতাড়ি চলে আসো, তখন তো খেতে পারবে না। তাহলে তুমি বাড়ি আসলে দুজনে মিলে একসাথে বানাবো। না না না, তুমি একটু বানিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। তুমি একা একা বানিয়ে রাখো, ভালো বানাবে, তুমি একটু বানিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানাবো। আচ্ছা বসো না। হ্যালো, বলছি কি ঝাল কেমন দেবো? ঝাল দাও একটু, মোটামুটি বেশি করে দাও একটু। বলেছে যখন তাহলে তো বানাতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, রাখো। টাটা। কেটে দিয়েছে। ও এখন আমাকে ফোন করে বলছে যে একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা বানাও। এখন আমাকে সেটাই বানাতে হবে। যখন বলেছে তখন অবশ্যই বানাবো। ওটা আমি এমনি বলছিলাম যে বানাবো না, একটু পরে বানাতে যাব, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 6:03। ভাবছি এখন থেকেই রেডি করি, টুকটুক করে গোছানো। আর এখন আমাকে চিকেন আনতে যেতে হবে, বাইরে যেতে হবে। যেন আমি চুলটাকেও বেঁধে নিয়েছি। শুনেছি বাইরে রাত্রেবেলা চুল খোলা অবস্থায় যেতে নেই, ভূতে ধরে, তাই জন্য চুলটাকেও বেঁধে নিয়েছি। আর চিকেন আনতে আমাকে দূরে কোথাও যেতে হবে না, আমাদের বাড়ির সামনেই একটা দোকান আছে, ওইখান থেকেই আনবো। নিয়ে আসি, দেখি আগে দোকানটা খোলা আছে কিনা। হ্যাঁ, দোকানটা খোলা আছে। ওই দেখো, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটা হচ্ছে চিকেনের দোকান, ওইখান থেকেই আনবো। চিকেনটা আমি নিয়ে চলে এসেছি। এদিকে চালটাও কিছুক্ষণের জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত সবজি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে এখানে ভেজে নেব একে একে। তার জন্য কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এদিকে আমার জল গরম হয়ে গেছে বলে আমি চালটাকেও দিয়ে দিয়েছি। এখানে ভাতটা ফুটছে। প্রথমে গাজর ভেজে নেব। গাজর আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো বিনস। বিনসটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এটাকে নামিয়ে নিয়ে এসেছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখেছি। আর এদিকে এটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এটাকেও নামিয়ে নিয়ে এসেছি। একই কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনের জন্য আলুগুলোকে ভেজে নেব। চিকেনের মশলাটাও রেডি হয়ে গেছে, এদিকে আলুগুলো ভাজা হচ্ছে। চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এটাকে এখন কষিয়ে নেব। চিকেনটা কষানোর পরে ঠিক এরকম লাগছে দেখতে। আমি অনেকক্ষণ আগে আলু দিয়ে দিয়েছি, আলুটাও ভালো মতন গলে গেছে। এবার আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। চিকেন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এখন আমি রাইসটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আবারও সমস্ত সবজি দিয়ে উপর থেকে ঘি আর পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি। এবার আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা হলেই নামিয়ে নেব। যেহেতু বলেছে আমি বাড়ি আসার আগে তুমি সব রান্না করে রাখবে, আমি তাই করেছি। এখন এটা আর একটু নাড়াচাড়া করে তারপরে রেখে দেবো। এবার ও বাড়ি আসলে পরে তখন হালকা একটু গরম করে তারপরে খেতে দিয়ে দেবো। বাড়ি এসে গেছেন। কি ব্যাপার? কি ব্যাপার? রান্না করে রাখতে বলেছিলাম, রেখেছো? এসে তো মানুষ জিজ্ঞাসা করে যে আমি কি করলাম সারাদিন, নাকি তুমি বলছো রান্না করেছে রেখেছি কিনা। হ্যাঁ, তুমি বলেছো আর করবো না, তাই কখনো হয়? গুড গুড গার্ল। রাইস আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এখানে ওর জন্য আমি প্লেটও রেডি করে দিয়েছি আর ওখানে খেতেও বসে গেছে। না, শুরু করো। এটা মনে হচ্ছে সেই বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হাসি হাসি। না না না, কাশি আমি খাই না, এসব বলে না। চিকেন দেখো
হেবি সুন্দর হয়েছে মনে হচ্ছে। এটা চিকেনের তেল। এটা জানি আমি। তো টেস্ট করা যাক। হুম, ওটা না গলে উপায় নেই তো। তাই তো দেখছি। আলুটাকে আমি গলিয়েই ছাড়বো। তোমার তো বলছে একটা রেস্টুরেন্ট খুলে দিতেই হবে। দাও দাও, একটা রেস্টুরেন্ট খুলে দাও। টুকটাক যেটুকু আমি পারি সেটুকু করবো, যেগুলো আমি পারি না সেগুলো করবো না। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর। এই যে মিষ্টিটা ঠিক আছে, চিনি ঠিক আছে? একদম পারফেক্ট, সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা, প্রতিদিন মানে বলছি ভালো হয়েছে ভালো হয়েছে বলে এই না যে এমনি বলছি ভালো হয়েছে, সত্যিই ভালো হচ্ছে। থ্যাংক ইউ। নাও তুমি খাওয়া দাওয়া করো, আমিও বসবো। বসে যাও। আমিও মুখে খাচ্ছি, ও আমাকে খাইয়ে দিয়েছে একটু। এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।